হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। পরোটা তো আমরা সবাই খাই, কিন্তু এই পরোটা ডেইলি খেতে খেতে আমাদের মধ্যে একটা একঘেয়েমি কাজ করে। আর তাই এই একঘেয়েমি দূর করার জন্য আমি আজকে আপনাদেরকে শেয়ার করছি একটা বিশেষ রেসিপি, সেটা হচ্ছে আলু পরোটা। তো চলুন দর্শক, আপনাদেরকে দেখাই কিভাবে আলু পরোটা বানাতে হয়। প্রথমে আমি শুকনো মরিচগুলোকে ভালোভাবে তেলে ভেজে নিয়েছিলাম। এরপর এতে পেঁয়াজ কুচি আর আলুগুলো দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো এভাবে আমি আলু ভর্তাটাকে রেডি করে নিয়েছি। এতে এখন 1 কাপ ময়দা দিব, তারপর 1 চা চামচের মতো সয়াবিন তেল দিব এবং এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। এখন অল্প অল্প করে পানি মিক্সড করব। বেশি পানি ইউজ করা যাবে না, অল্প অল্প করেই দিতে হবে যেন বেশি না হয়ে যায়। রুটি বানানোর জন্য আমাদের যেরকম একটা ডো লাগবে, ঠিক সেরকমই একটা ডো বানাতে হবে। আমার ডো তো এখন রেডি হয়ে গেছে। তো আমি ডোটাকে রুটি বেলার পিঁড়িতে নিয়ে এটাকে ভালোভাবে কিছুক্ষণ মথে নিব। পরোটার জন্য আমি ছোট ছোট টুকরো করে আলাদা করে রাখছি, যেন একটা তো কম বেশি না হয়। এভাবে টুকরো টুকরো করে রেখে আমি একটা প্লেটে আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে একবারেও নিতে পারেন, বাট আমি আমার সুবিধার জন্য আলাদা একটা পাত্রে ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি। তো দর্শক, এভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। দেখুন, আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এখন এগুলোকে সেঁকে নেওয়ার পালা। একটা তাওয়াতে আমি রুটিগুলো এক এক করে সবগুলো হালকা হালকা করে সেঁকে নিব। ঠিক দেখুন, এরকমভাবে যখন একটু সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে আসবে, আমি এগুলোকে উঠিয়ে নেব। এভাবে করে আমি সবগুলো রুটিকে সেঁকে নিয়েছি। এখন এই রুটিগুলোকে আমি আবার তাওয়াতে কিছু তেল অথবা বাটার দিয়ে ভেজে নেব। আমি এখানে সয়াবিন তেলই ইউজ করেছি। আপনি চাইলে এখানে বাটার অথবা ঘি ইউজ করতে পারেন, আলাদা ফ্লেভার আসবে। দেখুন, আমার পরোটাটা কি সুন্দর হয়ে গেছে। এভাবে করে চারপাশে উল্টে পাল্টে করে হালকা হালকা করে ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায়। তো দর্শক, পরোটা কিন্তু হয়ে গেছে। দেখলেন তো কত সহজে এই পরোটা তৈরি করে ফেলা যায়। এখন পরিবেশনের পালা। আপনি চাইলে এই পরোটা মুরগির মাংস অথবা গরুর মাংস অথবা যে কোনো ধরনের সবজির সাথে আপনি এটি সার্ভ করতে পারেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন সব আপডেটস পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।
তো আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন। টেক কেয়ার, টিল দেন, বাই বাই।